আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার। স্যাটেলাইট থেকে তোলা ছবি ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন। ইসরায়েলি হামলায় ইরানের 30 শিক্ষার্থী ও 7 শিক্ষক নিহত। ইরাকের বিমানবন্দরে রকেট হামলা, আহত 2। ইরানি হামলায় ইসরায়েলের 31,000 ভবন ধ্বংস। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে 7 জুলাই হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখল করেছে রুশ বাহিনী, এমনটাই দাবি করেছেন এক রুশ কর্মকর্তা। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে নিযুক্ত রুশ কর্মকর্তা পাসেচনিক বলেছেন, রুশ বাহিনী যে অঞ্চলটি দখল করে নিয়েছে তা 2022 সালের সেপ্টেম্বরের ইউক্রেন থেকে রাশিয়া যে 4টি অঞ্চল সংযুক্ত করেছিল তার মধ্যে একটি। তবে এই দাবি যদি নিশ্চিত হয় তাহলে তিনি বছরের পর বছর চলা যুদ্ধে লুহানস্কই রাশিয়ার সম্পূর্ণরূপে দখল করা প্রথম ইউক্রেনীয় অঞ্চল হবে। লিওনিড পাসেচনিকের দাবির বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে গত 20 জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন জানান তিনি ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান। পুতিন বলেন, আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের। তিনি আরো বলেন, রুশ সেনারা যেখানে পা রাখে তাই রাশিয়ার শত্রু। বার্তা সংস্থা মেহের। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ যন্ত্রপাতি দেখা গেছে ম্যাক্সকার টেকনোলজির নতুন স্যাটেলাইট ছবিতে পারমাণবিক স্থাপনায় খননকারী মেশিন ও ক্রেন দেখা যাচ্ছে। ছবিটি রোববার 29 জুন তোলা হয়, খবর বিবিসির। ইরানের এই পারমাণবিক স্থাপনাতে মার্কিন যুক্তরাষ্ট্র বামকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা করেছিল। শনিবার 28 জুন তোলা একই স্থানের ছবি বিশ্লেষণ করে পরমাণু অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অ্যালব্রাইট বলেছেন, নির্মাণ কাজের মধ্যে ক্ষতি মূল্যায়ন ও রেডিওলজিক্যাল নমুনা অন্তর্ভুক্ত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলিকে ধ্বংস করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পারমাণবিক স্থাপনার ক্ষতি গুরুতর, কিন্তু বিস্তারিত তথ্য অস্পষ্ট। ইসরায়েলি হামলায় ইরানের 30 শিক্ষার্থী ও 7 শিক্ষক নিহত। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের 30 জন শিক্ষার্থী ও 7 জন শিক্ষক নিহত হয়েছেন। ইরানের শিক্ষামন্ত্রী আল রেজা কাজিমি সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান, খবর সংবাদ সংস্থা মেহের। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আল রেজা কাজিমি বলেন, ইসরায়েলের 12 দিনের হামলায় 30 জন শিক্ষার্থী ও 7 জন শিক্ষক নিহত হয়েছেন। তিনি বলেন, যুদ্ধের সময় ছাত্র ও শিক্ষকদের জীবন রক্ষার জন্য তার মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে। বিশেষ ও আকস্মিক পরিস্থিতির জন্য 14টি কমিটি তৈরি করা হয়েছে। যুদ্ধবাজ ইসরায়েল গত 30 জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং 12 দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের সমর্থনে গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানে বোমা হামলা চালায়। ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে 22 দফায় প্রতিশোধমূলক অভিযান চালায়। যেসব অভিযানে প্রায় 450 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরাকের বিমানবন্দরে রকেট হামলা, আহত 2। ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক সেকশনে 2টি রকেট আঘাত এনেছে। সোমবার 30 জুন রাতের এই হামলায় 2 নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে এএফপিকে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। এছাড়া আরেকটি রকেট কিরকুক শহরের একটি বাড়িতে আঘাত আনে, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, কিরকুক বিমানবন্দরে
শহরের সামরিক সেকশনে দুটি কাতি উষা রকেট আঘাত আনে। এতে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন। কর্মকর্তার মতে একটি রকেট বিস্ফোরিত হয়নি। তিনি আরো বলেন, তৃতীয় রকেটটি উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত আনে, যার ফলে বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কিরকুকের বিমানবন্দরের সামরিক সেক্টরে ইরানি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হামিদ আল সাবির ঘাঁটি রয়েছে। কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়নি। এদিকে এই রকেট হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সূত্র হিন্দুস্তান টাইমস। ইরানি হামলায় ইসরায়েলের ৩১,০০০ ভবন ধ্বংস। ইসরায়েলি আক্রমণের জবাবে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলদার দেশটির কমপক্ষে ৩১,০০০ ভবন ও ৪,০০০ যানবাহন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার ইরানের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ডেফা প্রেসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। ডেফা প্রেস বলেছে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান ও অপূরণীয় ক্ষতি করেছে। যুদ্ধবাজ ইসরায়েল গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং ১২ দিন তেহরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের সমর্থনে গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দ ও ইস্পাহানে বোমা হামলা চালায়। ইসরায়েলি হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ২২ দফায় প্রতিশোধমূলক অভিযান চালায়। যেসব অভিযানে প্রায় ৪৫০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার ফলে ইসরায়েলি শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রের চাপের মুখে ৭ জুলাই হোয়াইট হাউসে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন। সোমবার রাতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছেন, গাজা যুদ্ধের অবসান ও সেখানে প্রায় ২ বছর ধরে আটক থাকা জিম্মিদের মুক্ত করতে ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে, এই সফর তারই অংশ। আগামী ৭ জুলাই এই সফর হবে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর নেতানিয়াহুর তৃতীয় ওয়াশিংটন সফর। এটি এমন এক সময় হতে যাচ্ছে যখন ইসরায়েল ও ইরান ১২ দিনের বিমান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে সফরের সময়সূচি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে গাজা ও ইরান ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন আরেক মার্কিন কর্মকর্তা। তিনি বলেছেন, গাজা যুদ্ধের অবসান ও বাকি জিম্মিদের মুক্ত করতে ট্রাম্প দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া বৈঠকে সিরিয়ার বিষয়েও আলোচনায় আসবে। ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার বর্তমানে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে গাজায় ২০ মাস ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছেন তিনি।